গ্রামের শান্ত প্রকৃতির মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ গল্প। গাছের উঁচু ডালে ঝুলে থাকা এক টুকরো সোনালী সম্পদ, মৌমাছির চাক। আমরা প্রতিদিন যে মধু খাই, তার পেছনে কতটা কষ্ট, কতটা সাহস আর ঝুঁকি রয়েছে, তা কখনো কি ভেবে দেখেছেন? আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে জীবনের ঝুঁকির মুখে ফেলে গ্রামের মানুষ সংগ্রহ করে থাকে খাঁটি প্রকৃতির মধু। এটা শুধু একটি কাজ নয়, এটা এক ধরনের লড়াই, প্রকৃতির সাথে এক ধরনের যুদ্ধ। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই যে দেখছেন একটি বড় আম গাছ, গাছটির প্রায় 30 থেকে 40 ফুট উপরে তৈরি হয়েছে বিশাল একটি মৌমাছির চাক। এই চাকটি তৈরি করেছে হাজার হাজার মৌমাছি, যারা দিনরাত পরিশ্রম করে ফুল থেকে মধু সংগ্রহ করে জমা রাখে এখানে। চাকের ভেতরে থাকে মধু, মোম এবং মৌমাছির বাচ্চা। এটি তাদের ঘর, এটি তাদের জীবন। তাই এই চাকের কাছে যাওয়া মানেই তাদের রক্ষার জন্য আক্রমণ করা। এই কাজটি করে থাকেন গ্রামের কিছু অভিজ্ঞ মানুষ। তাদের কাছে এটি শুধু একটি পেশা নয়, বরং জীবিকার একমাত্র উপায়। তাদের হাতে থাকা সাধারণ কিছু জিনিস, একটি দা, ছুরি কিংবা শুকনো খড় আর আগুন তৈরি করার ব্যবস্থা। কিন্তু সবচেয়ে বড় জিনিসটি হলো সাহস আর অভিজ্ঞতা। মৌমাছির চাক থেকে মধু সংগ্রহের প্রথম ধাপ হলো ধোঁয়া তৈরি করা। শুকনো খড় আর আগুন দিয়ে তৈরি করা হয় ঘন ধোঁয়া, যা মৌমাছির জন্য একটি অশুভ সংকেত। তারা বিপদে আছে। ধোঁয়ার কারণেই মৌমাছি বিভ্রান্ত হয়ে পড়ে। তারা চাক ছেড়ে কিছুটা দূরে সরে যায়, আর এই সুযোগটি কাজে লাগান সংগ্রহকারীরা। তবে এখানে একটু ভুল করার সুযোগ নেই। কোনো সেফটি রোপ বা আধুনিক যন্ত্র ছাড়াই, শুধু অভিজ্ঞতা আর নিজের শরীরের ভারসাম্যের উপর ভর করে উঁচু গাছে ওঠে তারা। নিচে তাকালে মাথা ঘুরে যেতে পারে, তবুও থামার কোনো উপায় নেই। ধোঁয়ার মধ্যে ধীরে ধীরে চাকের কাছে পৌঁছানো হয়। এক হাতে ধোঁয়া আর এক হাতে ধারালো দা। খুব সাবধানে চাকটা কাটা শুরু করতে হয়। এ সময় মৌমাছিরা আবারও আক্রমণ করতে পারে। একটি ভুল পদক্ষেপই মানে শত শত মৌমাছির কামড়। তবুও তারা থেমে থাকে না, কারণ এই মধুই তাদের জীবিকার একমাত্র ভরসা। কাটা চাক নিচে নামানোর পর শুরু হয় মধু আলাদা করার কাজ। চাকের ভেতর জমে থাকা সোনালী মধু ধীরে ধীরে বের করা হয়। এই মধু সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো কেমিক্যাল ছাড়াই। তার স্বাদ এবং গুণাগুণ একদম খাঁটি। এই কাজটি দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবে ততটাই কঠিন এবং বিপজ্জনক। মৌমাছির হুল, গাছ থেকে পড়ে যাওয়ার ভয়, সবকিছু মিলিয়ে এটি একটি ঝুঁকিপূর্ণ পেশা। তবুও জীবিকার তাগিদে প্রতিদিন এই ঝুঁকি নেয় তারা। এক ফোঁটা মধুর পেছনে লুকিয়ে থাকে এমন হাজারো কষ্ট আর সাহসের গল্প। আমরা যখন সহজে মধু খাই, তখন হয়তো ভাবিই না এর পেছনে কতটা সংগ্রাম রয়েছে। পরের বার যখন মধু খাবেন, মনে রাখবেন এটা শুধু একটা খাবার নয়, এটা এক একজনের মানুষের জীবনের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।